দুদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছি না দেখে অনেকেই মেসেজ করেছো যে দিদিভাই কেন ভিডিও আপলোড দিচ্ছ না। তার কারণ হচ্ছে আমার জেঠি শাশুড়িমার একটু অসুবিধা ছিল, যার কারণে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছিল, এই কারণে আর ভিডিওটা এডিট করে হয়ে ওঠেনি। দিনগুলো কাটছিল ব্যস্ততার মাঝে, এই কারণে ভিডিও এডিট করে হয়ে ওঠেনি। যাই হোক, আজকে 15 তারিখ, আজকে রণজিতের জন্মদিন। সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়ে অনেক ভালো মনের মানুষ হয়। যাই হোক, ওর জন্মদিন উপলক্ষে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল। জেঠিমার অসুবিধা ছিল হচ্ছে 16 তারিখে, আর এটা 15 তারিখের আমাদের বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান। ওর বার্থডে উপলক্ষে একটা ছোট কেক আনা হয়েছে। বাড়ির পাশেই যেহেতু জ্যাঠা শ্বশুরের বাড়ি, তাই জ্যাঠা শ্বশুরের বাড়িতেই নিমন্ত্রণ করা হয়েছে। আর আশেপাশে যে বাচ্চাগুলো আছে পাশের বাড়ির, সেই বাচ্চাগুলোকেই নিমন্ত্রণ করা হয়েছে। যাই হোক, সেটারই জন্য চলছে রান্না বান্না। আর মেনুতে আছে আলু ভাজা, ডাল, আর তার সাথে আছে চিকেন। মা, বাবা, বড়দি যেহেতু চিকেন খায় না, এই কারণে তাদের জন্য মাছ আনা হয়েছে। আর জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়িমার জন্য পাঠিয়ে দিব রান্না করে। এটা হচ্ছে জ্যাঠাতো বৌমা, মানে যা হবে আমাদের, তো উনি রান্না করছে মাংস। আর আমি ওদিকে আলু ভাজা আর মাছের ঝোলটা করেছি। বড়দি আবার পায়েস বানিয়েছে, ডাল বানিয়েছে, ছর্দি সব রেডি করে দিয়েছে। যে কোনো কাজ সবাই মিলে একসাথে করলে কিন্তু ওই কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আমাদের সন্ধ্যার আগেই রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। আর এখন আমরা রেডি হব। বড়দি রেডি হয়ে গেছে, তাই বলল আমাকেও শাড়ি পরতে। আর আমার শাড়িগুলো সব আলমারিতে ঢোকানো ইচ্ছা করছে না আবার আলমারি খুলে শাড়ি চয়েস করতে, তাই মাকে বললাম মা একটা শাড়ি দাও পরি। তো মা আবার একটা শাড়ি বের করে দিল, মায়েরই একটা শাড়ি পরে নিলাম। বড়দি এখানে বলছে সুন্দর করে একটা ছবি তুলে দেওয়ার জন্য, তো এই কারণে বড়দিকে কয়েকটা ছবি তুলে দিলাম। এদিকে জ্যাঠাতো বৌমাগুলো সবাই চলে আসছে। চুড়িদার পরে যাকে দেখছো উনি হচ্ছে আমাদের থেকে সবার বড় জা, আর তার পাশে যাকে দেখছো উনিও আমাদের 3 জায়ের থেকেই বড়, তো উনিও বড় জা আর কি। তো সবাই মিলে এসে এখন গল্প সল্প করছে, আরও কয়েকজন আসার অপেক্ষা করছিলাম। যাই হোক, ওরা অনেক দেরি করে আসবে দেখে আমরা ভাবছি তাহলে কেকটা কাটিয়ে নিই। আর এই দেখো সুজুরানিকে, দাদার জন্মদিন বলে কথা, সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, সেই বিকাল থেকে পরে আছে। আর ওই দেখো আমাদের বার্থডে বয় কি সুন্দর একটা জামা পরেছে। নিচে কেক কাটানোর জন্য সবকিছু রেডি হচ্ছে, আর আমি আসলাম উপরে গিফটটা নেওয়ার জন্য। রনকে কয়েকদিন আগে জিজ্ঞাসা করছিলাম তোকে কি গিফট লাগবে, তো ও বলছিল শক্তিমান গাড়ি লাগবে, কিন্তু ওর কাকু নাকি শক্তিমান গাড়ি পায়নি দেখে এই গাড়িটা ওর জন্য নিয়ে আসছে। জানি না ওর পছন্দ হবে কিনা। নিচে এসে দেখছি সব কিছু রেডি হয়ে গেছে। এখন মা সবার আগে আশীর্বাদ করে নিবে। আর রনকে দেখো, আমি যে ওর জন্য গাড়ি আনছি, ওর আর সবুর নাই। ও বলছে এখনই গাড়িটা দাও আমাকে। আমি বলছি দাঁড়াও, তোকে যখন আশীর্বাদ করব তখন দিব, কিন্তু না, ওকে এখনই লাগবে। কি আর বলবো, এত পছন্দ করে না গাড়ি, আর করবেই না বা কেন, এখনই তো ওর বয়স না গাড়ি নিয়ে খেলার। যাই হোক, ও এখন সুন্দরভাবে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে, ওর ঠাম্মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তো আমি বললাম তুই নর্মাল হো বেটা, তোকে একদম স্ট্রেট হয়ে দাঁড়াতে বলেনি। তো তারপরও একটু নর্মাল হলো। মার আশীর্বাদ করা হয়ে গেল, তো মাকে বললাম মা গিফট কোথায়। মা বলছে আমার গিফটটা বাকি। তারপর বাবাকে ডাকলাম, বাবাকে বললাম আশীর্বাদ করে নিতে। বাবা এখন আশীর্বাদ করে নিবে। আর এত দুষ্টুমি করছে না রণ, কি বলবো। আর একদম খুশিতে আত্মহারা, দেখতেই পারছো ও এত খুশি যে কি বলবো। আর দাদার পাশে বোন কি ভদ্রভাবে বসে আছে, সেটা দেখে তো আমি একদমই অবাক, কারণ ও এত স্থিরভাবে কোথাও বসে থাকে না, এত দুষ্টুমি করে। আর আজকে কি সুন্দরভাবে বসে আছে। যাই হোক, বাবা সুজুকেও একটু পায়েস খাইয়ে দিল, আর ও কি সুন্দর খেলো। বাড়িতে এরকম ছোট ছোট অনুষ্ঠানগুলোতে সবাই পাশে থাকলে কতই না ভালো লাগে, তাই না বলো। যাই হোক, বাড়ির অনুষ্ঠানগুলোতে অনেকেই আমার ভাসুরগুলোকে দেখতে পাও না দেখে আমাকে কমেন্টে বলো যে দিদি তোমার ভাসুরগুলোকে তো দেখলাম না। সত্যি কথা বলতে আমার এটা জানা নেই যে ছোট ছোট অনুষ্ঠানগুলোতে কেন বাড়িতে থাকে না। আর তার থেকে বড় কথা, বড় অনুষ্ঠানগুলোতে থাকলেও ভিডিওতে দেখা যায় না, কারণ ওনারা কোনোদিনই ক্যামেরার সামনে আসে না, জন্য ভিডিওতে দেখা যায় না। হয়তো ওনারা ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, নয়তো লজ্জা পায়। দুটার মধ্যে তো একটা কারণ হবেই, কারণ কি আমি তো ওনাদের ভাইয়ের বউ, তাই না। আর দরকার ছাড়া তো কোনোদিন কথাও হয় না। যাই হোক, হয়তো লজ্জাই পায়, এই কারণে ওনাদেরকে ভিডিওতে নেওয়াও হয় না, আর ওনারা আসেও না। যদি কোনোদিন সম্ভব হয় তাহলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিব। বাবা মা আশীর্বাদ করার পর এবার বড়দি আশীর্বাদ করে নিচ্ছে। সাথে যদি দাদা থাকতো কতই না ভালো লাগতো, হয়তো রণ একটু বেশি খুশি হয়ে যেত, তাই না বলো। সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। এবার জ্যাঠাতো বড় যা আশীর্বাদ করে নিচ্ছে রণজিৎকে।
তারপর সর্দি করবে, তারপর আমি করব। রণ সুজু ভাবছে কখন আশীর্বাদ পর্বটা শেষ হবে আর আমি কখন কেকটা খেতে পারবো। ওরা দুজন অতি আগ্রহে বসে আছে কেক খাওয়ার জন্য। সুজু যে তখন থেকে এত ধৈর্য নিয়ে বসে আছে, আমি তো খালি ওকে দেখেই অবাক হচ্ছি। সবার আশীর্বাদ করার পর এবার সর্দি করে নিচ্ছে। সর্দির হয়ে গেলে তারপর আমি করব, তারপরে কেক কাটানো হবে। এক এক করে সবার আশীর্বাদ করা হয়ে গেল, এবার আমিও আশীর্বাদ করে নিব। আর এই দেখো, রণ তো সেই খুশি হয়ে গেল গাড়িটা পেয়ে। অনেকক্ষণ ধরে ও অপেক্ষা করছিল যে গাড়িটা আমি ওকে কখন দিব, আর এখন তো গাড়ি নিয়েই ব্যস্ত। সবার আশীর্বাদ হয়ে গেছে, রিকুকে বললাম আশীর্বাদ করে নিতে, ও গিয়ে আবার আশীর্বাদ করে নিল। আর দেখো সবাই তো রণকে আর সুজুকেই পায়েসটা খাওয়ালো, কিন্তু রূপমের কথা কিন্তু সবাই ভুলে গেছে। ওর কাকু ঠিক মনে রাখছে, ওকেও একটু পায়েস খাইয়ে দিল, আর ও কত খুশি। খাওয়া দে সবাইকে। হ্যাঁ বললো খা। হ্যাঁ সৃষ্টিকে দে, গুঞ্জনকে দে একটু। গুঞ্জন খা খা। জল খাবো আর যা, তোর ওই কাকিটাকে বল দিয়ে যা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও বসে পড়ছি খেতে। অনেক জোরে খিদা লাগছে। তো গাইস, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হবে পরের একটি ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।